আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার আজকের এই ভিডিওটা 6 অক্টোবর করা। আমার আম্মুর অনেক দিনের ইচ্ছা ছিল ওনার সব ছেলে মেয়ে এবং ওনার মেয়েদের হাজব্যান্ডদেরকে নিয়ে উনি কোথাও ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন। তো 6 অক্টোবর ছিল সেই দিন। সেজেগুজে রেডি হয়ে গেলাম আমি। আর এই যে পণ্যগুলো ব্যবহার করেছি এগুলো সম্পর্কে কিন্তু আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ এগুলো সবই আমার ছোটো বোনের জিনিস। তো আমি রেডি হয়ে আমার হাজব্যান্ডের সাথে আগেই বের হয়ে গিয়েছিলাম, একটা কাজ ছিল। আর কাজ শেষ করে আমরা আমার খুবই প্রিয় দই ফুচকা এবং ওনার প্রিয় চটপটি খেলাম। খাওয়া দাওয়ার পরে উনি কফি নিলেন, যেটা আমার একেবারে পছন্দ না, বাইরের কফি। আর এভাবে রাস্তায় হাঁটতে হাঁটতে আসলে কফি খাওয়ার মজাই অন্যরকম, যেটা আমি ওনাকে দেখে অনুভব করতে পেরেছিলাম। আর এই যে একটা কমিউনিটি সেন্টার দেখতে পাচ্ছি। আমরা আমাদের হাঁটাহাঁটি শেষ করে রিক্সা নিয়ে ফেললাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আর যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার বয়সের ডিস্টেন্স মাত্র 2 মাসের, তো আমরা বলতে গেলে সবসময় ফ্রেন্ডলি বিহেভি করার চেষ্টা করি একজন আরেকজনের সাথে। তো বেশ ভালোই খুনসুটিতে আমাদের রিক্সা জার্নি শেষ হয়ে গেল। আর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টটা হচ্ছে চট্টগ্রামের 2 নং গেটে অবস্থিত ফুড মার্কেট। এটার এনভায়রনমেন্ট খুবই ইকো ফ্রেন্ডলি। আসলে অন্যান্য রেস্টুরেন্টগুলো যেমন, তার তুলনায় অনেক 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 বেশি এখানে সবুজের ব্যবহারটা চোখে পড়ার মতো। আর ওদের ইন্টেরিয়র ডিজাইনগুলো এত সুন্দর। আমার বোনের পিচ্চি মেয়েটা এই মাছগুলো দেখে অনেক মানে খুশি হয়ে গিয়েছিল। ও আসার আগে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম ওই মাছগুলো দেখে অনেক খুশি হবে। আর সত্যি সত্যিই তাই হয়েছিল। এরকম অ্যাকুরিয়াম ওদের কাছে অনেকগুলো, শুধু আমি একটা ধারণ করেছি। আর এই যে আমি আর আমার হাজব্যান্ড ওয়েট করছি আমার আম্মু, বোন, আমার বোনের হাজব্যান্ডের জন্য। আমি এখানে কিছু কিছু গাছ দেখানোর চেষ্টা করছি, মানি প্ল্যান্ট, কয়েন প্ল্যান্ট, এসব আমি একটু ভিডিও ধারণ করেছি। আর রেস্টুরেন্টে আসলেও আমি যেহেতু ফুড ব্লগার না, সেহেতু আমি খুব বেশি আসলে এখানে আপনাদেরকে আমি ফুড নিয়ে কিছু বলতে পারবো না। আমি আসলে এনভায়রনমেন্টটাই দেখাবো। এটা এত সুন্দর একটা জায়গা। আমি যদি আরও একবার এখানে আমার যাওয়া হয়েছিল, আমি এখানে সাজেস্ট করেছি আমার আম্মুকে আসার জন্য। আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই সুন্দর এনভায়রনমেন্ট, চারদিকেই সবুজ, অনেক সতেজ ছিল সব গাছগুলো। আমি বারবার অবাক হয়ে বলছিলাম প্রত্যেকটা পাতা কীভাবে এত সতেজ এখানে। মানে আমি যখন আরেকবার গিয়েছিলাম এখানে অনেক বেশি ফুল ছিল, যেহেতু তখন শীতকাল ছিল, শীতের ফুলগুলো ছিল। আর এবার শীতের ফুল না থাকলেও পাতাগুলো এত সবুজ আর সতেজ ছিল যে চোখে পড়ার মতো। আর তারা যেসব ইকুইপমেন্ট ব্যবহার করেছে সেগুলো আসলেই প্রশংসার দাবিদার। এটা নিচের জায়গাটা, নিচের ফ্লোর, আমরা উপরে বসেছিলাম। এটা মনে হয় রেস্ট নেওয়ার জন্য করা। যদি উপরে একটু বেশি মানুষ হয়ে থাকে, জায়গা না থাকে, তাহলে তারা কিছুক্ষণ এখানে রেস্ট নিতে পারবে। আর এটা এমন একটা জায়গা আসলে কেউ বিরক্ত হবে না, ঘুরে ফিরে দেখার মতো জিনিস আছে অনেকগুলো। এই জিনিসটা আমি বাসায় এসে আবার ইউটিউবে প্রথমে আমি গুগল সার্চ করেছিলাম এটার নাম কি, কীভাবে বানাই। ইনশাল্লাহ আমি নিজে এই টাইপের কিছু একটা বানাবো। আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা। শুধু এখানে লাইটিংটা আসলে কীভাবে করেছে আমি সেটা বুঝতে পারছি না। এই তো আমার আম্মু, আমার বোন, আমার ভাই, আমার হাজব্যান্ড তো আছেই, আর আমার বোনের হাজব্যান্ড সবাই চলে এসেছে। আমাদের অর্ডার করা খাবার ছিল এগুলো।
যদি প্রথমবার গিয়ে আমি খুবই মজা পেয়েছিলাম, কিন্তু এবারটা আমার খুব বেশি ভালো না লাগলেও মোটামুটি চলে টাইপ। আর সবচেয়ে আমার ভালো লেগেছে আসলে এখানে কোরাল মাছটা। এটা 1 কেজির মাছ নিয়েছিলাম আমরা, এখানে 200 গ্রাম। আরেকটা বড় মাছ ছিল, সেটা অন্যদিকে ছিল, তাই আমি ভিডিও ধারণ করতে পারিনি। সবচেয়ে মজা লেগেছে আমার এই যে এটা চিংড়ি দিয়ে করা আর বিফ সিজলিংটা, এই দুটো মোটামুটি ভালোই লেগেছে। এই তো খুবই আনন্দের সাথে আমাদের প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা সময় ইনশাল্লাহ এমন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। দোয়া করবেন সবাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।